তো হে হ্যালো গাইস, চলে এলাম খেলার খবর চ্যানেলে একদম বিগ আপডেট নিয়ে। তো বিগ আপডেটটা পেতে তো হবেই। আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম ভিডিও হবে। অবশ্যই ভিডিওতে কোনো বিগ আপডেট আছে এবং পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এবং স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো বন্ধুরা, ভিডিও মূল বিষয়ে আসা যাক। তো আজকের যে ভিডিওটা আজকে তোমাদের দিতে চলেছি এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং 11, মানে সেরা প্লেইং 11 আগামীকালের ম্যাচে। তো আমি ভিডিওটা রাত্রিরে সম্ভবত করছি আর তোমরা হয়তো দেখবে ভোরবেলায়, পরের দিন সকালে। তো আগামীকাল খেলা আছে। তো যাই হোক, ওড়িশা ম্যাচ খুব দুর্দান্ত ম্যাচ, মানে খুব টাফ ম্যাচ মোহনবাগানের। তো মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম্যাচ আছে আগামীকাল বিকেল 5টা থেকে কালিঙ্গা স্টেডিয়ামে। মোহনবাগানে কিন্তু এটা অ্যাওয়ে ম্যাচ। তো লোবেরা বনাম অ্যান্টোনিও লোপেজ সাভাসের একটা লড়াই হতে চলেছে। তো আইএসএলের দুজন কিন্তু সেরাতম দুটো কোচ, দুটো দলও সেরা এবং দুটো কোচও দুর্দান্ত সেরা কোচ, হাবাস বনাম লোবেরা। তো হাবাস বনাম লোবেরা কে জেতে কে হারে আগামীকাল তার নির্ধারণ হবে এবং হাবাস কি ডেঞ্জারাস প্লেইং 11 নেওয়াতে চলেছে তোমাদেরকে ভিডিওর মধ্যে পুরোপুরি জানিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর শুনতে থাকো কি প্লেইং 11 নামাতে চলেছে, সেরা কোন কোন প্লেয়ারকে রাখছে, কোন কোন প্লেয়ারকে বাদ দিচ্ছে, কাকে সেকেন্ড হাফে নামাতে পারে। তো ফার্স্টে আমি মোহনবাগানের ডিফেন্সকে নিয়ে একটু কথা বলে নেব। মোহনবাগানের ডিফেন্সে কিন্তু যে ডিফেন্সটা নামবে একদম ব্র্যান্ডন হ্যামিলকে বাদ দিয়ে, কারণ ব্র্যান্ডন হ্যামিল আজকে কলকাতা থেকে যায়নি কলিঙ্গ স্টেডিয়ামে, মানে ওড়িশা যায়নি, কলকাতাতেই থেকে গেছে ব্র্যান্ডন হ্যামিল। সেক্ষেত্রে ব্র্যান্ডন হ্যামিলকে বাদ দিয়ে সব আলোচনা হবে। তো সেক্ষেত্রে আগামীকাল মোহনবাগানের ডিফেন্স হতে চলেছে হেক্টর ইউস্তেভ, আনোয়ার আলী, আশিস রায় এবং সুভাশিস বোস। এই চারটে প্লেয়ার কিন্তু দুর্দান্ত ডিফেন্সিং করবে। আর আনোয়ার আলী ডিফেন্সে ফিরে মোহনবাগানে অনেকটাই সুবিধা হয়েছে, অনেকটাই সাহায্য হয়েছে। এটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স। এবং সামনের দিকে যদি একটু এগিয়ে যাই, মিডফিল্ডের দিকে জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, সাল আব্দুল সামাদ, এই তিনটে প্লেয়ার অবশ্যই থাকছে, বিল্ড আপ করছে। এবং অনিরুদ্ধ থাপাকে বলেও দিচ্ছি, অনিরুদ্ধ থাপা ফার্স্ট হাফে নামতে নাও পারে এবং সেকেন্ড হাফে নামতে পারে, যে কোনো একটা কিছু হবে অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপা যদি না ফার্স্ট হাফে নামে, সেই জায়গায় খুব সম্ভবত গ্ল্যান মার্টিন নাহলে দীপক টাংরি খেলবে। তো যাই হোক, এরকম মিডফিল্ডটা হলো। এবং সামনের দিকে যেটা থাকবে দিমিত্রি পেট্রাতস, তার সঙ্গে এইদিকে থাকবে মনবীর সিং, লিস্টন কোলাসো। দুর্দান্ত একটা সাইড ব্যাক দুটো, এদিক থেকে মনবীর সিং বিল্ড আপ করবে, এদিক থেকে লিস্টন কোলাসো বিল্ড আপ করবে। তো সেক্ষেত্রে মনবীর সিং, লিস্টন কোলাসো, এটা মিডিলে দিমিত্রি পেট্রাতস। এবং আর একটা বিদেশি কে হতে চলেছে, আমার তো মনে হচ্ছে আগামীকাল ফার্স্ট থেকে শুরু করতে চলেছে সাদিকুকে। এবং সামনে কিন্তু সাদিকু স্টার্ট করতে চলেছে, কারণ আগামী যে আইএসএলে আগে যখন হোম গ্রাউন্ডে মোহনবাগান খেলেছিল ওড়িশার সঙ্গে, সেক্ষেত্রে মোহনবাগানের হয়ে যে দুটো গোল করে সেটা কিন্তু আরমান্দো সাদিকু। সেক্ষেত্রে আরমান্দো সাদিকু কিন্তু ফার্স্ট থেকে চালু করতে পারে এবং স্ট্রাইকিং লাইনে হয়তো আরমান্দো সাদিকু থাকবে। সেকেন্ড হাফে হয়তো সেরকম খেলা যদি না খেলতে পারে, সেই জায়গায় কিন্তু জেসন কামিন্সকে অবশ্যই মাঠে আনবে। সেক্ষেত্রে পুরোপুরি আর বলে দিই কে কে টিমে থাকছে। তো ডিফেন্সে থাকছে সুভাশিস বোস, হেক্টর ইউস্তেভ, আনোয়ার আলী, আশিস রায়। এবং তার সঙ্গে থাকছে সাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা এবং জনি কাউকো। এবং তার সামনে থাকছে দুদিকে সাইড ব্যাকে মনবীর সিং এবং লিস্টন কোলাসো, মিডিলে থাকছে দিমিত্রি পেট্রাতস এবং সামনে সাদিকু স্ট্রাইকিং লাইনে অবশ্যই থাকছে। তো দিমিত্রি পেট্রাতস অবশ্যই নাম্বার 9 প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, তোমরা নিশ্চয়ই জানো। এবং কালকে লাইভ ভিডিও বলতে এই ভিডিওটাই দিয়ে দিলাম তোমাদের, এবং তোমরা আগামীকাল ভিডিওটা দেখতে পাবে, কারণ আমি আগের দিন রাত্রিতে শ্যুট করে রাখছি ভিডিওটা। ফার্স্টেই বলে দিচ্ছি আগামীকাল দেখতে পাবে, সকাল ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে খেলার খবর চ্যানেলে। আর এই প্লেইং 11টা যেটা আমি বললাম, এটা কিন্তু ডেঞ্জারাস প্লেইং 11 মোহনবাগানে হতে চলেছে। আর এই প্লেইং 11টাই কিন্তু অ্যান্টোনিও লোপেজ সাভাসের মগজাস্ত এসেছে এবং এই প্লেইং 11ই নেওয়া হবে আগামীকাল ওড়িশার বিরুদ্ধে কালিঙ্গা স্টেডিয়ামে। এবং মোহনবাগান যদি আগামীকাল জিতে যায়, সেক্ষেত্রে লিগ শিল্ডের তো অনেকটা এগিয়েও যাবে এবং লিগ টপও হয়ে যাবে মোহনবাগান, 1 নম্বরের স্থানে বিরাজ করবে একদম 32 পয়েন্টে। তো যাই হোক বন্ধুরা, খেলার খবর চ্যানেল ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, আবার ভালো ভিডিও আসবে তোমাদের জন্য, আর মোটিভটাও আমি হব।
বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।